হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই গোবিন্দের কৃপায় ভালো আছে। পুরুষোত্তম মাসে সবাই পুরুষোত্তম মাস পালন করছে। তো চলো আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে আমরা পুরুষোত্তম মাস তো পালন করছি, কিন্তু এই যে 33 সংখ্যা, তো 33 সংখ্যাটা কিভাবে আমরা বুঝবো? বা অনেকে কি হয় 33 সংখ্যা কেন হঠাৎ? এর আগে তো আমরা অনেক কিছু ব্রত পালন করেছি, অনেক কিছু শ্রবণ করেছি, কিন্তু এখানে পুরুষোত্তম মাসের 33 সংখ্যাটা কেন? তো চলো আজকে তারই বিশ্লেষণ করা হবে। তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে, আর ভুল তো অবশ্যই হবে, তো শেয়ার করো। তো চলো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে শ্রোতায় জয় জগৎ প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুরে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবর্ণিত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় রাধা মাধব অষ্টসখী কি জয়। তো এখানে কি বলছে যে সনাতন ধর্মে পুরুষোত্তম মাস বা মলবাস বা অধিক মাস পালনের ক্ষেত্রে এই 33 সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র বলে গণ্য করা হয়। এই মাসে মূলত 33টি মালপোয়া, 33টি প্রদীপ দান, এর পেছনে মূল কারণগুলো কি, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলো। 33 কোটি দেবতা বা দৈব শক্তির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাবিশ্ব পরিচালনকারী প্রধান দেব শক্তির দেবতাকে 33 কোটি দেবতার প্রকার দেব রূপ তো হিসাবে গণ্য করা হয়। এই 33টি দৈব শ্রেণীর মধ্যে রয়েছেন, তো আমরা 33 কোটি, অনেক সময় আমরা অনেক কিছু জানি যে 33 কোটি দেবতা কাকে বলে, বা এত হয় না বাঙালির 33 কি বলে, বাঙালির 33টা পুজো, এরকম আমার মনে নেই, সে আগে শুনতাম আর মা ঠাকুমাদের মুখে, এখন আর অতটা মনে থাকে না। ও না, 33 কোটি দেবতাদের পুজো, তো সেইটা বলছে আর কি। তো এখানে 33টা দেবতা বলতে 8 জন হচ্ছে বসু, যেটাকে অষ্টবসু বলা হয়। 11 জন হচ্ছে রুদ্র, একাদশ যে রুদ্র আছে, 12 জন হচ্ছে আদিত্য, দ্বাদশ আদিত্য, আর 2 জন হচ্ছে অশ্বিনী কুমার। তো পুরুষোত্তম মাসে যখন কোনো দান বা পুণ্য কর্ম 33 সংখ্যায় করা হয়, তখন তা এই 33 প্রকার সমস্ত দেবশক্তির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বলে বিশ্বাস করা হয়। চন্দ্র মাস ও সৌর মাসের হিসেবে সমন্বয়ে জ্যোতির্বিজ্ঞান ও পঞ্জিকায় গণনা অনুযায়ী একটি সৌর বছর। এটা খুব মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো কিভাবে এই 33 সংখ্যাটা আসে। তো 365 দিন 15 দণ্ড ও 365 দিন 15 দণ্ড 31, তো 31 পঞ্চ 55 এবং একটি চন্দ্র বছরের সমান। আমরা জানি যে 365 দিনে 1 বছর হয়, তো 15, এটা তো 15 দণ্ড আছে, যাই হোক। তো এখানে বলছে যে 354 দিনে 12 দণ্ড 1 পল। আগে ছিল আমাদের পঞ্জিকা হিসেবে 365 দিন 15 দণ্ড আর 31 পল। আর এখানে বলছে এবং একটি চন্দ্র মাস অনুসারে, যেটাকে বলা হয় সৌর বছর হিসেবে 365 দিন, আর চন্দ্র বছর হিসেবে সেটা আসছে 354 দিন 22 দণ্ড 1 পল। এর মধ্যে প্রতি বছর প্রায় 11 দিনের ব্যবধান তৈরি। তো এই ব্যবধানে জমতে 32 মাসে গিয়ে 16 দিন 4 ঘটি তৈরি হয়। তো প্রায় 33 মাস পর পর এই অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। তাহলে এই যে প্রত্যেক বছরে যে 12 বছর, আমাদের 12 মাসে যে 1 বছর হচ্ছে, এই যে এখানটায় 11 দিন করে ব্যবধান, 11 দিন করে বেশি হচ্ছে। তো সেইটা কি করে যারা মানে পঞ্জিকা হিসাব নক্ষত্র সব কিছু তৈরি করে, তো সেই হিসেবে সেটাকে জমিয়ে রাখে। যেহেতু প্রায় 33 মাস পরে এই অধিক মাসের আগমন ঘটে, তাই এই মাসের প্রতিটি দিনের পূর্ণ ফল এবং দান ধ্যানের এবং সংখ্যাকে 33 সংখ্যার সাথে যুক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণের লীলা ও অষ্ট সখী আধ্যাত্মিক ও বৈষ্ণবের মতবাদ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী
এবং তার প্রধান অষ্টসখী 8 জন, তাদের অনুগামী মঞ্জুরি এবং অন্যান্য গোপগণ সব মিলিয়ে প্রধান 33টি দিব্য রূপের মাধ্যমে লীলাবিলাস করেন। পুরুষোত্তম মাসটি স্বয়ং শ্রীকৃষ্ণের মাস, পুরুষোত্তম তারই নাম, তাই তার লীলা পরিক্রমা স্মরণে 33 দান বা অঘ্র নিবেদন করা হয়। তাহলে 33টা আমরা কিভাবে বুঝলাম, যে যখন আমাদের চন্দ্র আর আমাদের সৌর বছর আসে, তো সৌর বছরে 365 দিন আসে, আর চন্দ্র মাসে আমাদের 354 দিন আসে। তাই এই 11 দিনটা যে জমতে থাকে সেইটা গিয়ে হয়ে যায় আমাদের 33 মাস। তো সেই জন্য 33টি দীপদান করুন, 33টি মালপোয়া করুন, 33টি, এমন নয় যে 33 রকমের ফুল দিতে হবে, একই ফুল আপনারা 33টা দিতে পারেন। 33 সংখ্যক আমরা জপ করতে পারি, 33টা আমরা ভগবানের চরণে তুলসী অর্পণ করতে পারি। তো ভগবান আমাদের অনেক কিছু অনেক অনেক কিছু দিয়েছে। তো চলো এখানেই ভিডিও রাখছি, ছোট্ট ভিডিও, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।